ফিলিস্তিনের ওপরে যেটা চলছে এটা অন্যায় কিনা বলেন তো, বলেন বলেন। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের শুধু 2টা রাষ্ট্র বাদ দিয়ে সবাই এটাকে ধিক্কার জানিয়েছে। এক আমেরিকা আর এক আমাদের এই পাশের উগ্রপন্থী দাদা, সবাই না, উগ্রপন্থী হিন্দু দাদা যারা আছে তারা, বিশেষ করে এ পৃথিবীর নিকৃষ্ট মানুষ 6 জন, তার ভেতরে মোদি একজন। আর ওনার অনুসারে যদি কেউ থাকেন আবার মন খারাপ করেন না, কারণ এটা তো আর আমি বানাইনি, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পৃথিবীতে নিকৃষ্ট মানুষের তালিকা আছে 6 জনের, তার ভেতরে উনি একজন। আর একজনেরটা আছে আগে বলতে পারতাম না, এখন বলে ফেলছে হাসিনা। তাহলে ওনারা 2 জন প্রায় এক জায়গায় আছে। এতদিন যদিও বলতো তারা একটা মিথ্যা কথা যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা দাহা মিথ্যা কথা না। দাদা তো যে অবস্থা এখনো পর্যন্ত, যদি স্বামী স্ত্রী সত্যিই হতে চায় যে দাদারে মুসলমান হওয়া লাগবে। আরে বুড়ো বয়সে ওরা মুসলমানই কে দেবে? ওই বয়সের হাজাম লাগবে না। তাছাড়া এই বয়সের মানুষ দিয়ে যদি নিয়ে যান, ও পাকা মোতা ছাওয়া, ও শেষে দেখা যাচ্ছে যে বুড়ো মানুষ হাজাম আগা কাটতে যে গুড়া কেটে ফেলেছে। দাদার জীবনের মতো স্বামী স্ত্রী হওয়া স্বাদ মিটে যাবে। এই জন্য এটা সম্ভব না। এতদিন আমাদের মিথ্যা কথা ছড়িয়েছে, আমরা এটা অন্তত বিশ্বাসও করতাম না, কারণ এটা ও দাদার কপালে হেদায়েত নেই। 26টা আয়াতের বিরুদ্ধে মামলা দিয়েছিল, চিন্তা করতে পারেন। আবু জেহেলের জামানায়ও এই কাজ করা হয়নি, অথচ এই নব্য আবু জেহেল পৃথিবীর নিকৃষ্ট মানুষ। 2 জাতির নাম আমরা পাচ্ছি, একটা ইহুদি আর একটা মুশরিক। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেন অবশ্যই পৃথিবীতে ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য 2টা জাতিকে নিকৃষ্ট শত্রু হিসাবে আপনি দেখতে পাবেন, একটা ইহুদি আর একটা মুশরিক। তামাম পৃথিবীতে মুসলমান ধ্বংস করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তাদের ভেতরে 2টা জাতি অন্যতম, আর তাদের সহযোগিতার জন্য এগিয়েছে খ্রিস্টানরা। এ কঠিন মুহূর্তে তামাম দুনিয়ার মুসলমানেরা যারা ঈমান বাঁচানোর তাকিদে প্রতিবাদ করছে, তোমাদের ভেতরে কেউ যদি দেখে কোনো অন্যায় কাজ, মানবতা বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ, ফালিও গাজ্জিরহু বিয়াদিহি, সে যেন অবশ্যই সেটা বন্ধ করে দেয় তার হাত দিয়ে। এখানে ইয়াদুন মানে কোন হাত? শুধুমাত্র ফিলিস্তিনের কথা বলছি না, যেখানে অন্যায় দেখবেন বাধা দেওয়ার জন্য কি বলেন? এ হাত কি শুধু এই হাত? কথা বুঝতেছেন আপনারা? 2 নম্বরে যদি না পারা যায়, আপনার কাছে মুখ আছে, আপনার কাছে মানববন্ধন করার জিনিসপত্র আছে, প্রতিবাদ করার মতো পত্রিকা আছে, মিডিয়া আছে, এইটার মাধ্যমে করবেন, যেটা সারা পৃথিবীতে মুসলমানেরা এই 2য় পর্যায়ে আছে। এটাও যদি কেউ না পারেন, অন্তর দ্বারা ঘৃণা করবেন আর মনে মনে পরিকল্পনা করবেন কি করে এটা বন্ধ করা যায়। চোর ঢুকে একটা একটা করে সব জিনিসপত্র নিচ্ছে, আপনি দেখতেছেন। মনে মনে আপনি সিদ্ধান্ত নেবেন যে এখন যদি চিল্লাপাল্লা করি, ওর হাতে তো ছুরি আছে, আমাকে কোপ দেবে। কি করা লাগবে তখন? আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন, রব্বুল আলামিন, ঘরের ভেতরে এদিক ওদিকে তাকিয়ে দেখবেন যে আমার সেই লাঠি কই, আমার সেই লাঠি কই। মানে কি? খেয়ে দাঁড়াতো, আকাশ বাতাস ভারী হওয়া। আপনি চিৎকার শুনেছেন গতকালকে বিকাল 3টার সময় যখন বম্বিং করছিল, এক একটা বমের সাথে 18-20 জন 30 জন আকাশে উঠতেছে। এগুলো আকাশে যায় না, আমি তো দৃশ্য দেখে মনে হচ্ছে ওরা আল্লাহর জান্নাতে উঠতেছে। হাসপাতালে, ক্লিনিকে পর্যন্ত বম্বিং করা হয়েছে। একটা বাচ্চার মাথা উড়ে গেছে, বাবা তার সন্তানের শুধু বুকের ওপরে হাত দিয়ে আরশের দিকে তুলে ধরে বলছে, মালিক, এই পৃথিবীতে 210 কোটি সন্তান মুসলমান আছে, এটা ভুয়া, এটা মিথ্যা কথা। আমার বিশ্বাস তামাম দুনিয়ায় একজন মুসলমানও আর বেঁচে নেই।
একটা ছোট্ট বাচ্চা কান্নাকাটি করছিল, এক সাংবাদিক লিখেছে যে বাচ্চাটা বলছে বম্বিং আমার উপরে করেন, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। এজন্য বিশ্বের মুসলমানেরা কি জবাব দেবেন বলেন তো? আপনার ইমানই তো থাকছে না। উনি শিরিকের কথা বলছিলেন যে শিরিক করলে ইমান আমল সব নষ্ট হয়ে যায়, আর আমাদের তো এমনি সব নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং যার যতটুকু সমর্থন আছে, এটা যাদের আছে তারা দেখাচ্ছে। দ্বিতীয় নম্বরে ছিল অবিলিসানিহি, সে যেন তার রেসান দ্বারা, জবান দ্বারা মিছিল মিটিং করে অথবা বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন কায়দা এটা বন্ধ করবে বিশ্বের মোড়লরা, এটা যেন সে প্রকাশ করে। সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা এই পর্যায়ে এখন আছে। কি সাতক্ষীরায় হয়নি? 3 নম্বরে নবীজি বলেন কলবিহি, অন্তর দ্বারা সে যেন অন্তত ঘৃণা করে কাজটা, আর পরিকল্পনা করে কি করে এটা বন্ধ করা যায়। মুসলমানদের দ্বিতীয় কেবলা বলা হয় বাইতুল আকসা, এই ঘর পর্যন্ত বম্বিং করে উড়িয়ে দিয়েছে। নবীজির ভবিষ্যৎবাণী আছে, এটা আবার দাঁড়িয়ে যাবে। ইমাম মাহাদি আসবে, আবার বাইতুল মুকদ্দাস কি আল আকসা মসজিদ দাঁড়াবে ইনশাআল্লাহ। 3 নাম্বার যেটা বললাম যে অন্তর দ্বারা আপনাকে ঘৃণা করা লাগবে, আমরা বাস্তবে দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ বিশ্বে বহু নামধারী মুসলমান যারা এই যে ঘোমটা দিয়ে থাকে, এই মানুষগুলো এখনো পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। ওরা ফিলিস্তিনের মানুষের দোষ দেয় যে ওদের এত বোঝার দরকার কি। সরাসরি আপনার বাড়ি থেকে এসে গরু খুলি নিয়ে চলে যাবে আর আপনি কিছুই বলতে পারবেন না। এই একটা কথা হলো। যারা এই ঘণ্টাধারী মানুষ, আমি নাম নিলাম না, আপনার ইমান আছে, আপনি টের পাচ্ছেন? পরিকল্পনা তো আপনার নেই, আপনি ঘৃণাও করতে পারেন না মন দিয়ে। আদাফুল ইমান, নবীজি বলেন এটা ইমানের সর্বনিম্ন স্তর। এটাও যদি কারো না থাকে তার ইমান নেই। কি কথা বললেন না? এখন ঘৃণা মানে কি? বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই সমস্ত দেশের মানুষ ঘৃণা মানে মনে করে যা, এরকম না। ঘৃণা মানে পরিকল্পনা করা লাগবে আপনার অন্তর দ্বারা। ঘরের ভেতরে চোর ঢুকেছে, যে যা পাচ্ছে সব নিচ্ছে। আজকে একটা দৃশ্য দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে, অনেকে ফিলিস্তিনের পক্ষে আসি এই কথা বলে দোকানের মালপত্র সব লুট করছে। তো এটা আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন না ফিলিস্তিনের বিপক্ষে গেলেন? আমি যে হাদিস পড়লাম না একটা, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীজির কাছে শুনেছি মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, পৃথিবীতে যেটার অধিকার তোমার নেই, তুমি যদি ওই জিনিস নিজের দখলে নিয়ে নাও, বিশ্বনবী 1 নম্বরে বলেন সে আমার উম্মতের ভেতরে আর নেই। সুতরাং আজকে ফিলিস্তিনের পক্ষে আসি এই কথা বলে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা লুটপাট চালিয়েছেন, চুরি করেছেন, দখলদারি করেছেন, নিজেদের দখলে নিয়েছেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, মুসলমান নাম নিতে পারেন, আপনি আর মুসলমান নেই। আমার কথার অর্থ বোঝেন? এই কাজটা করে কারা দুর্বিসন্ধি করছে? এ দেশটাকেও ফিলিস্তিন বানানোর জন্য। কারণ যারা দায়িত্বে আছে বিশ্বের, এরা কি মানুষ নাকি? ট্রাম্পের মতো একটা মাতাল পৃথিবী চালাচ্ছে। 236 বছর চলছে। তামাম দুনিয়ার মানুষকে যারা সবক দেয়, না ঠিক আছে, মাথায় তার কাটা আছে। সম্মানিত ভাইরা, আমরা কথা বলছিলাম 236 বছর চলছে গণতন্ত্রের সবক তামাম দুনিয়ার মানুষকে যারা দেয় আমেরিকা। আপনি তাকান, এরা আজ পর্যন্ত নারী পুরুষের সমান অধিকারের কথা বললেও 236 বছর পার হয়ে গেল। এই ট্রাম্প এখন 47তম প্রেসিডেন্ট। কত বলেন? 5 বছর 5 বছর করে হিসাব করেন, 236 বছর ওদের চলছে।
অথচ আজ পর্যন্ত ওরা কোনোদিন কোনো মহিলার হাতে নেতৃত্ব দেয়নি। অথচ তাম দুনিয়ায় ওরা মানুষকে জানায় নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবে। এইটার নাম গণতন্ত্র? আমাদের সবক দিয়ে দিয়ে আমাদের দেশটাকেই ধ্বংস করে দিয়েছে। আমরা এই ৫৪ বছরে দায়িত্ব পালন করেছি, বাংলাদেশের পুরুষ মানুষ বেশি না মহিলা? বলেন। নবীজি বলেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। এখানে ইমরাতুন আছে, সাকিন আছে, তাও দুইটা, পেশ দুই পেশ দেওয়া আছে। আমি চিন্তা করলাম ইমরাতুন কেন? নবীজি বলেন কখনো ওই জাতি সফল হতে পারে না যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা। এই হাদিসটা তারা আর কোরআন হাদিস বিশ্বাস করে না, কিন্তু মেনে চলছে। এই জন্য তারা দুনিয়ার ময়দানে যেভাবেই হোক দাঁড়িয়ে গেছে। আর আমাদেরকে সবক দিয়া ৫৪ বছরে আমরা আরো পেছনে পড়ে আছি। আগামী থেকে আমরা চাই এদেশের দায়িত্বে যারা আসবে কোনো মহিলা যেন না আসে, আসা লাগবে পুরুষ। আমি নরম ভাষায় বললে কত দূর যাচ্ছে আপনি চিন্তা করেছেন? আল্লাহু আমরাহুম ইমরাতুন, কোন একজন মহিলাও যেন না আসে। যেখানেই হোক দায়িত্বে থাকবে কারা? বলেন। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা বিশ্ব মাতালকে দায়িত্ব দিল, কিন্তু কমলা হ্যারিসের মতো একটা শিক্ষিতা মেয়েকে দায়িত্ব দেয়। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল তাহলেও মাতাল। আগামী থেকে ভুল আর করা যাবে? যতই সেজে গুজে আসুক, যতই বাহানা নিয়ে আসুক না, আমরা দায়িত্ব দেব এবার মুসলমানদেরকে এবং পুরুষ মানুষকে। এটা হামজার কথা না নবীর কথা? বলেন বলেন। শুধু নবীর কথা না, আল্লাহর কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীতে দায়িত্বে থাকবে পুরুষেরা, মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এখন পুরাটা উল্টিয়ে গেছে। এই করে করেই তো আমাদের দেশটা ৫৪ বছরে পেছিয়ে গেল। নয়তো যদি একেবারে সর্বপ্রথম পুরুষ মানুষ এবং আল্লাহওয়ালা এই দুইটা গণান্বিত মানুষদেরকে আমরা দায়িত্ব দিতে পারতাম, বাংলাদেশ আরো আগে দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া কয়েকদিন আগে আমি ছিলাম, ওরা ২০০৪ সাল থেকে দাঁড়িয়ে গেছে। পুরুষ মানুষ দায়িত্ব পালন করে। আমি কয়েকটা প্রদেশে ঘুরেছি মালয়েশিয়া। একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, পরিষ্কার, খাদ্যে যদি ভেজাল পায়, কোনো খাবারে ঔষধ দিয়েছেন, বিষ দিয়েছেন, ফরমালিন দিয়েছেন, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমার মনে হয় বাংলাদেশের রাজশাহীর বাগমারার একটা সন্তান, আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, ওনার নাম হচ্ছে আব্দুল জব্বার মন্ডল। নাম শোনেননি? আপনারা যারা মিডিয়া জগতে আছেন তারা দেখেছেন। ঢাকার মতো জায়গায় একজন মানুষই পরিবর্তন করে ফেলেছে। সারা বাংলাদেশের ৮ বিভাগে যদি এরকম ৮ জন, ৬৪ জেলায় যদি ৬৪ জন আব্দুল জব্বার মন্ডলের মতো সৎ, নীতিবান এবং ভয় ভীতিহীন মানুষ আমরা দিতে পারতাম, এই দেশটাও খাদ্যে ভেজাল দেওয়ার সাহস কেউ দেখাতো না। বিভিন্ন পণ্যের দাম নিজেদের মন মতো বসিয়ে ২০০০ টাকারটা ২০,০০০ টাকা নেয়। এরকম শপিং মল নেই? এই শার্টের দাম, এই পাঞ্জাবের দাম ২০০০ টাকা। এখানে নিজেরা কম্পিউটার দিয়ে কাগজ তৈরি করে সিলমোহর বানিয়ে ওই জায়গায় আটকিয়ে দেয়, এটার দাম। আর একটা সৈন্য দিলেই কত? বলেন না কেন? মানুষ তাই করে। আপনি এটা বাইরে করে দেখেন। আমি ওখানে এই ৯ দিন ছিলাম, একটা দিনও আমার কাশি হয়নি। আর এখানে এসেছি আজ কয়দিন, কাশি না আরো কত কিছু হচ্ছে। এই ৯ দিনে আমার ওই জায়গায় একটা ঔষধের নাম বলা লাগেনি যে ভাই ঔষধ লাগবে। তো এখানে এসে ঔষধ ছাড়া চলতেই পারছি না। ধোলা বালি আর জার যেভাবে খাদ্যে ভেজাল, টিকে আছে এই তো কত না। তা আমরা যে হাদিস পড়েছিলাম, অন্যায় দেখলে মাস্ট বি আপনাকে বাধা দেওয়া লাগবে, হাতের দ্বারা, ক্ষমতার দ্বারা, পাওয়ারের দ্বারা, শক্তির দ্বারা, টাকা পয়সার দ্বারা, যার যা আছে। যদি না পারেন